দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য উপস্থিত হয়েছি। তবে আমার কথার শেষে ভিডিওটি স্টার্ট হবে ইনশাআল্লাহ। আই প্রমিস ইউ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আপনি যদি এই ভিডিওটি একবার দেখেন আশা করি 40 থেকে 50% আপনি কথা বলার কৌশল অর্জন করবেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমার কথায় কাজে যদি মিল না থাকেন ভিডিওটি দেখার শেষে আমাকে সবাই একটি ব্যাড কমেন্ট করবেন যে বেটা তুই কি বললি। আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই ভিডিওটি একবার না 10 বার দেখবেন, দরকার হলে প্লেব্যাক করে দেখবেন, ইনশাল্লাহ ইউ উইল গেট মোর বেনিফিট। এই ভিডিওটি দেখে আপনি 40 থেকে 50% কথা বলার কৌশল অর্জন করবেন ইনশাল্লাহ, আই প্রমিস ইউ, যদি মন দিয়ে ভালো করে আপনি দেখেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটি ডাউট ক্লিয়ার করব আপনাদের মাঝে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে কোর্সটি আমাদের কাছে বিক্রি করেন সেটা আমরা কিভাবে পাবো। ভাই শত শত লোক আমাকে কল দিচ্ছেন, তো সবাইকে এভাবে বলাটা আমার জন্য সো টাফ। আপনারা ভিডিওটি ফুল দেখেন না বিদায় এই প্রশ্নগুলো আমাকে করে থাকেন, তো সবাইকে এতবার করে বলা ঠিক আছে। তারপর আমি ধৈর্য সহকারে সবাইকে অবশ্যই বলি। আচ্ছা, আমি সংক্ষেপে এখন বলতে চাচ্ছি, স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন 01819964404, এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাড না করতে পারলে ইমোতে অ্যাড করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কাছ থেকে বিকাশ নাম্বারটা নেবেন। এরপর এই বইগুলো আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। এরপর 24 ঘন্টা আপনি নেট ব্যতীত বইগুলি স্টাডি করতে পারবেন। আরবি বইটি হচ্ছে সম্পূর্ণ শব্দ এবং বাক্য বাংলাতে লেখা, সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে সাজানো গোছানোভাবে। সাথে পেয়ে যাবেন 800 পেজের স্পোকেন ইংলিশ। দুটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন সুপ্রিয় শিক্ষার্থীগণ। এবং আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, উক্ত বইটি যদি আরো খুব সহজে শিখতে চান, এই বইয়ের পেজ আকারে ভিডিও মেক করা আছে, এক একটি পেজ এক একটি ভিডিও। স্ক্রিনে আমি কিভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও মেক করে এবং কিভাবে এই ভিডিওগুলো আমার স্পেশাল ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে থাকি, সেই ব্যাপারে এখন কিছুক্ষণ পরে ভিডিওটি স্টার্ট হবে। এবং আমার উক্ত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পেজ থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য মেক করেছি। আচ্ছা, তো স্পেশাল ফেসবুক গ্রুপে যে ভিডিওগুলো আপনারা পাবেন ওখানে প্রায় 250 জন স্টুডেন্ট আছে। আপনাকে অ্যাপ্রুভ করার পরে আমার সাথে আপনার কোনো কথা বলতে হবে না, আপনার সময় অনুযায়ী আপনি পেজ আকারে স্টাডি করবেন সুপ্রিয় শিক্ষার্থীগণ, তাহলে খুব সহজে শিখতে পারবেন। মনে রাখবেন, কেউ যদি আপনাকে কোনো একটা জিনিস বুঝিয়ে দেয় তাহলে খুব সহজে শিখতে পারবেন। এটা আমিও বুঝি, আপনিও বুঝেন। তেমনভাবেই আমি আমার উক্ত আরবি ভাষা বইয়ের পেজ আকারে ভিডিও মেক করেছি। এই পর্যন্ত শত শত প্রবাসী ভাইরা আমার এই কোর্সটি ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি এবং ওনারা সাকসেস হয়েছেন। সো আর দেরি না করে যদি খুব সহজে আরবিতে কথা বলার পাশাপাশি ইংলিশে পারদর্শিতা অর্জন করতে চান, তাহলে আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই ফুল কোর্সটির আওতায় হবেন ইনশাআল্লাহ। হয়তো আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, আপনি তার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। এটা মনে করে আপনি খুব সহজে আমার এই কোর্সটি নিয়ে খুব সহজে শিখতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, অত্যন্ত দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং সালামের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিকটি। আজকের পাতা নাম্বার হচ্ছে 123 নাম্বার পাতা থেকে আমরা আলোচনা করব। টপিক হচ্ছে আরবিতে কথোপকথন 6। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই যে আরবিতে কথোপকথন 35 পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর এই আরবিতে কথোপকথন 1-এর আগে আমরা 56 নম্বর পেজ থেকে যে ডায়লগগুলো অলরেডি আপলোড দিয়েছি, আমি মনে করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি এই ডায়লগগুলো ফুল ফিল আপভাবে কমপ্লিট করেন, আমি ইনশাল্লাহ আর কিছুই লাগবে না, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে এবং যারাই আমার কোর্সটি ক্রয় করেছেন আমি বলে দিয়েছি কিভাবে আপনারা গ্রুপে ঢুকবেন, কিভাবে গ্রুপে ঢোকার পরে পাতা নম্বর অনুযায়ী খুঁজে বাইর করবেন। ফর এক্সাম্পল, আপনার কাছে বইটি তো ডাউনলোড দেওয়া আছে। এখন আপনি সূচিপত্র থেকে দেখেছেন যে ছুটি নিয়ে কিভাবে কপিলের সাথে কথা বলবো, পাতা নাম্বার সহকার দেওয়া আছে, সামনে দেখবেন পাতা নাম্বার। এখন ফর এক্সাম্পল পাতা নাম্বার হচ্ছে মনে করেন 100, তাহলে আপনি গ্রুপে ঢুকে কিভাবে পাতা নাম্বার 100 লিখলেই যে আপনার ওই যে কপিলের সাথে ছুটি নিয়ে কথোপকথন সরাসরি পেয়ে যাবেন। তাহলে ডাউনলোডকৃত যে বইটি আছে বইটা স্টাডি করবেন এবং যেটা আপনার এসেনশিয়াল বা প্রয়োজন সেটা আবার গ্রুপে ঢুকে আপনি বাহির করে এরপর স্টাডি করবেন, শিখবেন, বুঝবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আরবিতে কথোপকথন 6। ওকে, তাহলে শুরু করতে পারি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এখানে লিখেছি বাংলা এন্ড দেন হচ্ছে আরবি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আচ্ছা আমরা একটা কাজ করি, তাই না, আমরা শুধু আরবিটাই ফলো করি। আচ্ছা, আমরা আরবি বাংলা দুইটাই বলবো। ওকে, 121 ফলো দ্য 121।
বাংলা কি লিখেছি, ফার্স্ট ওয়ান সেন্টেন্স, স্যার আমি আগামীকাল ছুটি যাব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, বরাবর নিয়ে আমার একই কথা যে এটা কিভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব, যে স্যার আমি আগামীকাল ছুটি যাব। তাহলে এখানে দেখেন আপনাকে কি জানতে হচ্ছে, স্যার এটার আরবি কি, স্যারের আরবি হচ্ছে সিদি। তো কে যাবে, সাবজেক্ট কে, আমি যাব, কথাটা বুঝবেন। কোথায় যাব, আমি লিখেছি ছুটিতে যাব। এখন এখানে আপনি যদি বলেন আমি বাজারে যাব, আমি মুস্তাশফা যাব, আমি রুমে যাব, আমি কাজে যাব, আমি কাজে যাব না, একটু বুদ্ধি খাটিয়ে বাকিগুলো আপনারা তৈরি করবেন। আমি লিখেছি স্যার আমি সিদি আনা, আমি মানে আনা, বুকরা রু ইজাজা, আমি আগামীকাল ছুটি যাব। এখন দেখেন অনেকের হয়তো ডাউট, আমি প্রথমে এখানে সিদি লিখেছি, এরপর আনা লিখেছি, এরপর বুকরা লিখেছি, এরপর রুহ লিখেছি, এরপর ইজাজা লিখেছি। এইভাবে যে আপনাকে বলতে হবে এমনটা কিন্তু না, অত্যন্ত সহজ আরবিতে কথা বলা, লোকাল ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যাল সিস্টেম ব্যতীত। সেটা হচ্ছে কি, আপনার মনের উদ্দেশ্যটা কি, আপনি বলতেছেন স্যার আমি আগামীকালকে বাজারে যাব, তাহলে আপনার এখানে স্যার মানে কি এটার আরবি জানতে হবে, যাওয়া আরবি, আগামীকাল মানে বুকরা জানতে হবে, বাজার মানে হচ্ছে সুক মানে হচ্ছে বাজার। তাহলে সিদি আনারু সুক বুকরা, আনারু আমি যাব, সুক বুকরা। এখন আসুন, অনেকের ডাউট থাকতে পারে, যাব বলছে সেক্ষেত্রে যাব মানে রু, আবার অনেকে হয়তো মনে করেন যাওয়া মানে রু, আবার অনেকে বলেন গিয়েছিলাম মানে রু, যাইতেছি মানে রু। তো রু দিয়ে সবগুলো প্রকাশ করে, হোয়াট ইজ দ্য প্রবলেম, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে স্মরণ করেই দিতে চাচ্ছি আমি, লোকাল বা আঞ্চলিক ভাষার অনুরূপ এমন অনেক শব্দ আছে যেই শব্দগুলো কখনো অতীত, কখনো কন্টিনিউয়াস, কখনো ইন ফিউচারে হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি আপনার সামনে এসেছি, আমি বলতেছি দোস্ত এটা আমি রান্না করেছি। এখন করেছি আমরা ইংলিশে বলতে গেলে কত কিছু, বা অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেমে যদি বলতে যাই অনেক কিছু আসে। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো, করেছি বা করা বা করতেছি, করা এটার আরবি কি, করা আরবি হচ্ছে সাউই মানে করা। তাহলে আমরা পেয়েছি সাউই মানে করা। এখন আমি এটা কেন আলোচনা করতেছি, তা একটু আগে যে বলেছি কিছু কিছু শব্দ অতীতে, ভবিষ্যৎ, বর্তমান এক এক সময় এক একটা প্রকাশ করে। তাহলে সেটা আমি কিভাবে বুঝবো বা আপনি কিভাবে বলবেন, তাই না? তা আমি আপনার সামনে এসেছি, তাহলে করা মানে কি সাউই। মনে করেন দোস্ত দেখো এটা আমি রান্না করেছি, তাহলে দোস্ত ইনতা শুফ হাবিব ইনতা শুফ হাদা আনা সাউই। তাহলে রান্না তো হয়েছে, আপনিও জানেন এটা অতীত হয়ে গিয়েছে, কাজটি কমপ্লিট হয়েছে। যখন আমি এখানে বলবো আনা সাউই, আপনি বুঝে নেবেন এই সাউইটা তখন অতীতে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি বলতেছি দোস্ত তুমি থাকো আমি যাচ্ছি, দোস্ত ইনতা খাল্লি আনা রু, তাহলে রুটা এখন কোথায় গিয়েছে, কন্টিনিউয়াসে গিয়েছে। দোস্ত আমি তো ওখানে গিয়েছিলাম কিন্তু আমি তাকে পাই নাই, আনা রুহু না, কিন্তু লাকেই না মাই হাচ্ছেল, হাচ্ছেল মানে পাওয়া, মাই হাচ্ছেল মানে পাই নাই। আশা করি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ডাউট ক্লিয়ার করলাম আই থিঙ্ক। তাহলে আমরা এখানে শিখেছি সিদি মানে স্যার, আনা মানে আমি, বুকরা মানে আগামীকাল, রুহ মানে যাওয়া, ইজাজা মানে ছুটি। ওকে পাইনি। এরপর দেখেন কতদিন ছুটি যাবেন। মনে করেন আমি আপনাকে বলেছি, কাকে বলেছি, আপনাকে। তাহলে কতদিন, ফলো দা 122, ফলো দা 122 মানে 122 নাম্বার। দেখেন কতদিন ছুটি যাবেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা সকলেই জানি যে কত মানে হচ্ছে কাম, দিন মানে ইয়ম, দিন মানে কি ইয়ম, ইয়ম মানে দিন। তাহলে কতদিন, কাম ইয়ম। এখন আপনি যদি ইচ্ছা করেন অনলি এই বাক্যটি দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আমি লিখেছি কামিয়ম, কতদিন। যখনই প্রশ্ন হবে তখন কথা শেষে ধাক্কা দিবেন, কোনো কিছু ইনক্লুড করার প্রয়োজন নেই। দ্যাট উইল বি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য হবে। কামিয়ম, কামিয়ম লাজেম, কতদিন দরকার। সাউই হাদা শোগল, এই কাজটি করতে কতদিন দরকার। ঠিক আছে, এভাবে আবার আমরা বলতে পারি কামিয়ম ইনতা মওজুদ মুস্তাশফা, তুমি কতদিন হাসপাতালে ছিলে। আপনি মনে করেন যে আপনার সাথে আমার দেখা 5 দিন পরে, কোথায় ছিলা তুমি, ওয়াইন মওজুদ ইনতা। আপনি আমাকে বলেছেন আনা মওজুদ মুস্তাশফা, মুস্তাশফা মানে হাসপাতাল, মওজুদ মানে আছি, মওজুদ মানে ছিলাম, আমি হাসপাতালে ছিলাম। এখন আমি যদি আপনাকে বলি কতদিন ছিলাম,
তাহলে কত মানে কাম ইয়ম মানে দিন, কাম ইয়ম মওজুদ মুস্তাশফা কতদিন। এখন শুধু যদি আমি কাম ইয়ম বলি তাও বুঝে নেবেন, কথার প্রসঙ্গে কথা চলে আসে, মওজুদ মুস্তাশফা আর বলার প্রয়োজন নেই। তা আমি এখানে লিখেছি কতদিন ছুটি যাবেন, কাম ইয়মরু ইজাজা, দিস ইজ দ্য প্রশ্নবোধক বাক্য, কাম ইয়মরু ইজাজা, কতদিন ছুটি যাবেন। আশা করে বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা এই সেন্টেন্সের মাধ্যমে শিখতে পেরেছি কাম মানে কত, ইয়ম মানে দিন, রু মানে যাওয়া, ইজাজা মানে হচ্ছে ছুটি। প্লিজ you don't be inattentive, please you have to learn very attentively, please কেউ অ্যাবসেন্ট মাইন্ড হবেন না। আচ্ছা, এরপর কি লিখেছি দেখেন 123, কি লিখেছি 123 সুপ্রিয় শিক্ষার্থীগণ, এইখানে আমি লিখেছি ফলো দা 123, আমি লিখেছি আমি 6 মাসের জন্য ছুটি যাব, আমি 6 মাসের জন্য ছুটি যাব। তাহলে আমি যাব, কে যাবে, আমি যাব, আনারু আমি যাব, ইজাজা আনারু ইজাজা লি সিত্তা শাহর। আসলে ভাষাটা হচ্ছে এমন একটা জিনিস, আমি আবারও বলতেছি, আপনার মনের যে ভাবটা সেটা আপনি বিভিন্নভাবে ডিফারেন্ট ওয়েতে আপনি বুঝাতে পারেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান মেক আন্ডারস্ট্যান্ড উইথ এনিওয়ান, যে কোনো লোকের সাথে আপনি এটা আপনার মনের ভাবটি প্রকাশ করতে পারেন। তো আমি যাব, আনার উই যা আমি ছুটি যাব, লি সিত্তা শাওর, লি মানে জন্য, সিত্তা মানে হচ্ছে 6, শাওর মানে মাস, আমি 6 মাসের জন্য ছুটি যাব। এরপর কি লিখেছি দেখেন 124, কি লিখেছি আপনার ফলো দা 124, আপনার ডিউটি কয় ঘন্টা। আপনার, এখন অনেকেই আপনার মানে আনতা, নো প্রবলেম, অনেকে ইনতা দিয়ে বলে ঠিক আছে। তাহলে ডিউটি মানে হচ্ছে কি, হারেস মানে ডিউটি, আবার খাফারা মানে ডিউটি, দাওয়াম মানেও ডিউটি, আবার হারেস মানে হচ্ছে গার্ড বা চৌকিদার, এটাও বোঝায়। ঠিক আছে, কেউ যদি হারেস, মনে করেন অনেক কোম্পানিতে আছেন, অনেক ডিপার্টমেন্টাল স্টোর, অনেক ভুবনে আছেন, অনেক বাসায় আছেন, দেখবেন চৌকিদার বা গার্ডের যে ডিউটি করে এটাকে হারেস বলবেন। ঠিক আছে, হারেস নফর, ডিউটি লোক কোথায়, ওয়েন হারেস নফর, ডিউটি লোক কোথায়। কিন্তু স্পেসিফিক ডিউটিটাকে দাউন বলবেন অথবা শগল বলবেন, শগল মানে কাজ, কিন্তু শগল দিয়ে আবার ডিউটি বোঝানো হয়, অথবা খাফারা বলবেন, খাফারা দ্যাট মিনস ডিউটি। এখন আমি আপনাকে যদি বলি, আমার কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনবেন, আমি আপনাকে যদি বলি তোর ডিউটি কয় ঘন্টা, তাহলে কামসা দাওমিনতা ব্যাস খালাস, বা কামসা শগলিনতা, কাম মানে কত, সা মানে ঘন্টা, কামসা কত ঘন্টা, দাওমিনতা তোমার ডিউটি কত ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এরপর লিখেছি দেখেন 125, 125 আজকে আমার দেওয়ানি ডিউটি আছে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে অনেকে আছেন ফরাসি ডিউটি করেন, ওয়েটার, বা এক কথায় যেখানে চা গাওয়া বানায় আরাবিয়ানদের, সেটাকে আপনি দেওয়ানি বলে, অনেকে কি বলেন দেওয়ানিয়া বলেন, দেওয়ানি। ওখানে ওরা আড্ডা দেয়, বসে, হ্যাঁ, চা নাস্তা খায়, বা লাইক ড্রয়িং রুমের মতো আমরা যেটা বলি। ঠিক আছে, দেওয়ানি ডিউটি, তো এদেরকে ফরাসি ডিউটি বলে, বা দেওয়ানিতে ডিউটি করেন। তো আমি কি লিখেছি 125, আজকে আমার দেওয়ানি ডিউটি আছে। তাহলে কত কিছু, তাই না, আই হ্যাভ দেওয়ানি ডিউটি টুডে, এটা সেটা কত কিছু। প্লিজ ইউ ডোন্ট নিড টু অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেম, জাস্ট আপনাকে কি করতে হবে, ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে বাক্য মেক করতে হবে, ইউ হ্যাভ টু মেক ওয়ার্ড টু ওয়ার্ড। ওকে, তাহলে আমি লিখেছি আজকে আছে, আলিয়ম ফি মানে আছে, আলিয়ম আনা ফি আজকে। এখন এই আনা মানে আমি, এখন এই ক্ষেত্রে আনা দ্বারা আমার বোঝানো হয়েছে, আলিয়ম বা হাগ্গি ফি বললে হবে, হাগ্গি মানে আমার। ঠিক আছে, আবার মালানা মানেও আমার, আলিয়ম আনা ফি দেওয়ানি সুগল, দেওয়ানি সুগল। তাহলে কি আজকে আমার দেওয়ানি ডিউটি আছে, বা দেওয়ানি দাওম, বা খাফারা দাওম সুগল, আজকে আমার দেওয়ানি ডিউটি আছে। সুগল মানে কাজ, ঠিক আছে, ফি মানে আছে, আনা মানে আমি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এরপর আমি লিখেছি 126, কি লিখেছি দেখেন ফলো দা 126, আজকে দেওয়ানি ডিউটি কার, আজকে
126 দেখেন, আজকে দেওয়ানি ডিউটি কার। এখন আজকে কার মানে মিনু, আপনি মিনু আগে দিয়েও বলতে পারেন, মিনু নফর সুগল দেওয়ানি, মিনু নফর সুগল দেওয়ানি, এভাবে বলতে পারেন। অথবা আজকে আপনি আলিয়ম আগেও দিতে পারেন, আলিয়ম মিনু নফর ফি দেওয়ানি সুগল দাওম, আলিয়ম মিনু নফর আজকে, আলিয়ম মানে আজকে, মিনু নফর মানে কে বা কার এটা বোঝাচ্ছে, মিনু নফর ফি আছে দেওয়ানি সুগল, দেওয়ানি সুগল কার আছে, একটু বুঝবেন। আমি যেভাবে লিখেছি এইভাবে যে শুরুতে এইভাবে আরবিতে বলতে হবে, মানে আমি যদি প্রথম ক লিখে থাকি আপনার যে আগে ক বলতে হবে এমনটা কিন্তু না। একটু বুদ্ধি খাটান প্লিজ, না হলে কখনো সাকসেস হবেন না। বুদ্ধি খাটিয়ে যেটা আপনি মেমোরাইজ করবেন সেটা নেভার ফরগেট, ইউ উইল নেভার ফরগেট, আপনি কখনো সেটা ভুলবেন না, ঠিক আছে, নেভার ফরগেট। আচ্ছা, এরপর 127 কি লিখেছি দেখেন, আজ দেওয়ানি ডিউটি করিমের, ব্যাস আজকে। এখন আমি যে আপনি দেখেন, এখন হঠাৎ করে যদি আমি আপনাকে বলি আলিয়ম ফি দেওয়ানি করিম, এটা একরকম। আর যদি আমি প্রশ্ন টু অ্যান্সার লিঙ্কিং ভাবে যদি আসে, ওই যে লিঙ্কিং ভার্বের মতো, আচ্ছা ওকে ঠিক আছে, অ্যাভয়েড লিঙ্কিং ভার্ব, জাস্ট লিঙ্কিং। মনে করেন আমি প্রশ্ন করছি মিনু নফর মজুদ হিনি, আপনি জাস্ট উত্তরে বলবেন করিম। তো আমি বলেছি আলিয়ম মিনু নফর ফি দেওয়ানি ডিউটি সুগল, আপনি সংক্ষেপে বলেন করিম রহিম জব্বর। এখন আজকে দেওয়ানি ফি করিম রহিম এত সুন্দরভাবে বলার প্রয়োজন নেই, জাস্ট ইউ ক্যান সে ভেরি ইজিলি করিম। যেহেতু আমি প্রশ্ন করেছি, এখন আমি করিম বললে আপনি বুঝে নেবেন, বা যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন এখন আমি করিম বললে আপনি বুঝে নেবেন যে করিমের ডিউটি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 128 কি লিখেছি দেখেন, আগামীকাল আমার ডিউটি। তাহলে আগামীকাল মানে কি, বুকরা। এখন এই বুকরে দিয়ে আপনি অনেক বাক্য মেক করতে পারেন, ঠিক আছে। ইউ ক্যান মেক বাই ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্স বাই বুকরা, দ্যাট মিনস এক্সাম্পল বুকরা ফি ইজাজা, বুকরা ফি সুগল, বুকরা মাফি সুগল। তো আমি লিখেছি আগামীকাল আমার ডিউটি আছে, তাহলে আমার মানে কি বুকরা আনা দাম, ব্যাস খালাস, বুকরা ফি বা বুকরা আনা দাম, ব্যাস, দাম মানে ডিউটি, খাফারা মানে ডিউটি। আচ্ছা, এরপর 129 কি লিখেছে দেখেন, 129 নম্বর আমি লিখেছি যে আজকে আমার অফিস নেই। তাহলে এখানে আনা দিয়েও বলতে পারেন, হাগ্গি দিয়েও বলতে পারেন, নো প্রবলেম। বুকরা আজকে আলিয়ম আনা মাফি দাওম, আলিয়ম আনা মাফি দাওম, অথবা আলিয়ম হাগ্গি মাফি মাকতাব, আলিয়ম হাগ্গি মাফি মাকতাব। মাকতাব মানে এখানে অফিস বোঝানো হয়েছে। আবার আপনি ইচ্ছা করলে দাওমও বলতে পারেন, আলিয়ম আনা মাফি দাওম, আজকে আমার ডিউটি নেই, আলিয়ম আনা মাফি মাকতাব, আজকে আমার অফিস নেই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি লিখেছি দেখেন, অফিস বন্ধ করিও না। মনে করেন আপনার কোন একজন অ্যারাবিয়ান বলতেছে যে আজকে অফিস বন্ধ করিও না, এটা সেটা, তাই না? তখন আপনি বলতে পারেন লা, না মানে কি লা বা লাই বা মো, ঠিক আছে, এগুলো মানে হচ্ছে না। তো লা সাক্কার মাকতাব, লা সাক্কার আলিয়ম, ব্যাস। মাকতাব আমি কি বলেছি, অফিস। এখন আমি যদি বলি রুম বন্ধ করিও না, তাহলে গুরফা মুসাক্কার আলিয়ম, ব্যাস, মাকতাব মুসাক্কার আলিয়ম। আজকে অফিস বন্ধ করিও না, বাদ শোয়া ইনশাল্লাহ আনা ইজি। আমি বলতেছি বাদ শোয়া, আপনাকে প্রথম বলেছি কি আলিয়ম লা সাক্কার মাকতাব, মুসাক্কার, সাক্কার মানে বন্ধ, মুসাক্কার মানে বন্ধ করিও না, মাকতাব মানে অফিস বন্ধ করিও না। এরপর আমি আবার আপনাকে বলতেছি আসান, কারণ বাদ শোয়া, বাদ মানে পরে, শোয়া মানে একটু, বাদ শোয়া একটু পরে, আনা ইজি মাকতাব, আমি মাকতাবে আসতেছি, ইন্টার সকল খালাস, যে তোর কাজ শেষে তুই চলে যা ইন্টারু, ব্যাস, ওকে ফাইন। এরপর লিখেছি 131, কখন বন্ধ করব। আবার আপনি হয়তো আমার কাছ থেকে জানতে চেয়েছেন মিতা সাক্কার, যেহেতু একটু আগে আমি আপনাকে বলেছি যে কি যে আলিয়ম মুসাক্কার মাকতাব বন্ধ করিও না। এরপর আপনি আমাকে বলেছেন মিতা সাক্কার, তাহলে কখন বন্ধ করব। কখন মানে মিতা, সাক্কার মানে বন্ধ, মিতা সাক্কার একটু ধাক্কা দিবেন, সাক্কার মানে বন্ধ করা। দেন 132 কি লিখেছি দেখেন, এই সপ্তাহে কাজ নাই। আমি আপনাকে আবার বলেছি, আপনি যেহেতু একটু আগে বলেছেন মিতা সাক্কার, আমি আপনাকে হয়তো, এটা অন্য প্রসঙ্গ হতে পারে, যে হাদা উজবু, উজবু মানে সপ্তাহ, উজবু মানে সপ্তাহ, শাহর মানে মাস, সানা মানে বছর। আচ্ছা,
তাহলে হাদা উজবু মাফি সুগল, মানে এই সপ্তাহে কাজ নাই। হাদা শাওর ফি সুগল, এই সপ্তাহে কাজ আছে। হাদা উজবু মাফি সুগল, ফি মানি আছে, মাফি মানি নাই, সুগল মানি কাজ। এরপর 133 আমি লিখেছি, দেখেন 1 মাস অফিস বন্ধ, ওয়াহেদ শাওর মাকতাব সাক্কার। আমি আপনাকে আবার বলেছি যে 1 মাস, সুপ্রিয় শিক্ষার্থীগণ, তাহলে এখানে আমাদের জানতে হবে মাসকে আরবিতে কি বলে। মাসকে আরবিতে বলা হয় কি ওয়াহেদ, শাহর। শাহর মানি মাস, আবার 1 মানি 1, ওয়াহেদ মানি 1। তাহলে 1 মাস কি হবে, ওয়াহেদ শাহর শুগল মাফি, 1 মাসে কাজ নেই, 1 মাস অফিস বন্ধ। এখানে লিখেছি ওয়াহেদ শাহর মাকতাব সাক্কার। মাকতাবও কেউ বলে, কেউ মুক্তবও বলে থাকে। ওয়াহেদ শাহর মুক্তব সাক্কার, যে 1 মাস অফিস বন্ধ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি 134, কতজন লোক এখানে আছে। আচ্ছা, কতজন লোক, তাহলে কাম নফর, কাম মানে কত, নফর মানে লোক। কাম নফর ফি হিনি, কাম নফর ফি হিনি, কতজন লোক, ফি মানে আছে, হিনি মানে এখানে। কাম নফর ফি হিনি, কতজন লোক এখানে আছে। কাম নফর ফি হিনি, কতজন লোক এখানে আছে। এটা কখন আমরা ব্যবহার করতে পারি? আচ্ছা, প্রথমত আমাদের জানতে হবে কাম মানি কত, নফর মানি লোক, ফি মানি আছে, হিনি মানি এখানে। এটা একটি প্রশ্নবোধক বাক্য। আবার ওইখানে কতজন লোক আছে এটাও আবার বলতে পারি। তো মনে করেন আমি আপনার কাছে জানতে চেয়েছি এখানে কতজন আমেল আছে, আমেল মানে শ্রমিক, তো সেটা কীভাবে বলবো, কতজন। তাহলে জন মানে এখানে নফর বোঝানো হয়েছে, কাম নফর কতজন লোক, মজুদ হিনি বা ফি হিনি, ফি মানিও আছে, মজুদ মানি ও আছে, হিনি মানি এখানে। কাম নফর মজুদ হিনি, কাম নফর মজুদ হিনি, এখানে কতজন লোক আছে। এখন উত্তর এরপর আপনি বলবেন হিনি মজুদ ফাকত, ফকত দিয়ে বলতে পারেন, ফকত মানে শুধুমাত্র, ফকত ফকত, হিনি মজুদ ফকত আরবা নফর, ফর এক্সাম্পল। আবার আমি যদি বলি ওইখানে কতজন লোক আছে, তাহলে এখানে হিনি না বলে ওইখানে বলবেন। হিনি মানে এখানে, ওইখানে মানে হুনাক, তাহলে কাম নফর ফি হুনাক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন 135 কি লিখেছি, 135 আমি লিখেছি আর লোকজন কোথায়। তাহলে তানি মানে আরো, অথবা বাকি লোক কোথায়। বাকি মানে হচ্ছে বাগি, তানি মানে অন্য বা অন্যত্র, ঠিক আছে। এখন আমি যদি বলি অন্য লোক কোথায়, তাহলে অন্য মানে তানি, নফর মানে লোক, ওয়েন তানি নফর, কোথায় মানে হচ্ছে ওয়েন। আমার কথাটা শুনবেন, ওয়েন মানে কোথায়, ওয়েন, ওয়েন কোথায়, ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়। এখন আমি যদি বলি বাকি লোক কোথায়, তাহলে কি হবে, হোয়াট উইল বি, দ্যাট উইল বি বাকি, দ্যাট মিনস বাঘি, বাঘি মানে হচ্ছে বাকি। এখন আমি যদি বলি বাকি ফুলুস কোথায়, ওয়েন বাগি ফুলুস। আমি যদি বলি বাকি লোক কোথায়, ওয়েন বাগি নফর। আমি যদি বলি বাকি শ্রমিক কোথায়, শ্রমিক মানে হচ্ছে আমেল, ওয়েন বাগি আমেল, ওয়েন বাগি আমেল। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ 134 কি লিখেছি দেখেন, কিছু লোক রুমে আছে। তো এতক্ষণ আমি যে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতেছি, সোয়াল করতেছি, সোয়াল মানে প্রশ্ন, চোয়াল মানে সোয়াল, সোয়াল মানে প্রশ্ন। তখন আপনি আমাকে বলেছেন কিছু লোক। সুপ্রিয় শিক্ষার্থীগণ কিছু মানে হচ্ছে সোয়াইয়া, তাহলে কিছু লোক সোয়াইয়া নফর ফি আছে, কোথায় আছে, সোয়াইয়া নফর ফি ওখানে সেখানে। মিন্নি মিন্নিও বলতে পারেন, মিন্নি 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 এদিক সেদিক, মিন্নি মানি দিকে, আর শুধু মিন্নি মিন্নি মানে এদিক সেদিক। শোয়ে নফর মজুদ গুরফা, শোয়ে নফর মজুদ ইজাজা, কিছু লোক ছুটিতে আছে। শোয়ে নফর মজুদ বাররা, কিছু লোক বাইরে আছে। শোয়ে নফর মজুদ, মজুদ না বলে ফিও বলতে পারেন, ফি মিন্নি মিন্নি এদিক সেদিকে আছে। শোয়ে নফর ফি তানি মাকান, অন্য এলাকায় আছে, মাকান মানে এলাকা। খুবই সুন্দর কয়েকটি বাক্য বলেছি। আচ্ছা, এরপর কি লিখেছে দেখেন 137, কেন রুমে আছে। তাহলে কেন মানে হচ্ছে লেশ, এই লেশ দিয়ে আপনি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্স বাই লেশ। সুপ্রিয় শিক্ষার্থী এবং ডিয়ার লার্নার্স, প্লিজ ইফ ইউ টেক মাই অ্যাডভাইস, ইনশাল্লাহ আই প্রমিস ইউ, ইনশাল্লাহ ইফ আল্লাহ অ্যাকসেপ্ট মি, by the grace of Almighty Allah, if you take my advice, you will get more benefit. You will be able to very easily how to speak Arabic language. ওকে, আপনি আমার কথাগুলো ধরেন, শিখেন ইনশাল্লাহ। তাহলে কেন রুমে আছে, কেন মানে হচ্ছে লেশ, আছে মানে ফি, অর ইউ ক্যান সে মওজুদ, মওজুদও বলতে পারেন, ফিও বলতে পারেন, গুরফাতে আছেন। তাহলে লেশ মওজুদ গুরফা,
লেশ ফি গুরফা। এখন উত্তর আপনি বলতেছেন আমাকে এটা সেটা এই জন্য সেই জন্য সামথিং লাইক দ্যাট, ইউ ক্যান এক্সপ্লেন হোয়াই আর দে ইন দ্য রুম, ওয়াই আর দে ইন দ্য রুম, ইউ ক্যান এক্সপ্লেন। ওকে, আচ্ছা 138 কি লিখেছে দেখেন, তোমার আরবি কথা ভালো না, তাহলে ভালো না জেন মানে ভালো, মো জেন মানে ভালো না, তাহলে তোমার আরবি কথা ইনতা আরবি কালাম মোজেন, ব্যাস ইউ ক্যান সে। তোমার টাকাটি ভালো না, ইনতা ফুলুস মোজেন। আবার কোনো মেশিনারি ভালো না, সেক্ষেত্রেও খারওয়ান বলবেন, খারওয়ান বা মোজেনও বলতে পারেন। বা কোনো মেশিনারি যদি কাজ না করে, সগল মানে কাজ করা, যেমন নট ওয়ার্ক, সেক্ষেত্রে বলবেন না মানে মো সগল, হাদা মোকাইফ, এই এসিটি মো সগল কাজ করে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি 139, অবশ্যই আরবি কথা দরকার। আরবি কালাম লাজেম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাজেম মানে উচিত, আবার লাজেম মানে হচ্ছে আমরা বলতে পারি অবশ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব লাজেম মানে অবশ্যই, লাজেম মানে দরকার, লাজেম মানে উচিত। ঠিক আছে, যেমন মাস্ট আমরা বলি না, ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবা, তো সেক্ষেত্রে ইউ লাজেম ইনতা লাজেম রুহ, তুমি অবশ্যই যাবা, এক্ষেত্রে অবশ্যই বোঝানো হয়েছে। ওকে, তাহলে আরবি কালাম লাজেম, কালাম মানে কথা। এরপর লিখেছি 140, আগে তুমি যাও পরে আমি যাব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আই থিঙ্ক টুডেজ ভিডিও ওয়ান অফ দ্য ভিডিও, 123 নাম্বার পাতার এই ভিডিওটি আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ আপনারা একবার না, দরকার হলে 10 বার দেখবেন। আগে তুমি যাও পরে আমি যাব, তাহলে আগে মানে কি আউয়াল, আউয়াল যাওয়া মানে কি রু, আগে ছাগল যাবে, আউয়াল ছাগল রু, আগে বদনাটি যাবে, আউয়াল বদনা রু। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দিস ওয়ে ইনশাল্লাহ। তাহলে এই যে আমি ছাগল বলেছি, ছাগল মানে কি গানাম। ওকে, তা আমি এখানে লিখেছি আউয়াল ইনতা রু, সর্বপ্রথমে তুমি যাও, বাদেন আনা রু, বাদেন মানে পরে, আনা মানে আমি, রু মানে যাব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 141 কি লিখেছি, তোমার রুম এলো মেলো কেন। সুপ্রিয় শিক্ষার্থী, দেখুন এলো মেলো মানে হচ্ছে কিদা কিদা, কিদা কিদা মানে হচ্ছে এলো মেলো, গুরপা মানে রুম, লেশ কিদা কিদা ইনতা কালাম। আমি একটু অন্যদিকে যাচ্ছি, কালাম মানে কথা, তোমার কথা এলোমেলো কেন, লেশ কিদা কিদা ইনতা মালাবিস, তোমার ড্রেসটি এলোমেলো কেন। হাদা মাই গাচ্ছিল, হাদা এটা কি ধোলাই করো নাই, গাচ্ছিল মানে ধোলাই করা, মাই গাচ্ছিল ধোলাই করো নাই, লেশ কিদা কিদা ইনতা মালাবিস, তোমার ড্রেসটি বা তোমার কাপড়টি এত অপরিষ্কার বা এলোমেলো কেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি কি লিখেছি এখানে, আই হ্যাভ রিটেন লেশ কিদা কিদা ইনতা গুরপা, তোমার রুমটি এলোমেলো কেন, গুরপাম দ্যাট মিনস রুম। ওকে, এরপর আমি লিখেছি এইটার নাম কি। খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। মনে করেন আমার হাতে একটি জিনিস আছে, আমি নামটা বলতেছি না, আপনি আমাকে বলতেছেন এইটার নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস, এটার নাম কি রে দোস্ত। তো এটাকে আরবিতে কীভাবে বলবো, শুনো এস এম হাদা, শুনো মানে কি, এস এম মানে নাম, হাদা মানে এইটার নাম কি। তাহলে আমরা পেয়েছি এইটার নাম কি, শুনো এস এম হাদা, এইটার নাম কি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এরপর উত্তর আমি বলবো হাদা মুকাইফ, হাদা কলমা, কলমা মানে হচ্ছে কলম, হাদা কিতাব এটি একটি বই, হাদা জাওয়াল এটি একটি মোবাইল, শুনো এস এম হাদা। ওকে ফাইন। এরপর লিখেছি তোমার কাজ নেই, দিস ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে তোর কি কাজ নাই আমরা বলি না, ইনতা মাফি সোগাল, লেশ গিরগির, গিরগির মানে বেশি কথা, তুই কেন এত কথা বলতেছিস, ফি মানে আছে মাফি মানে নাই, ইনতা মাফি সোগাল, তোর কি কাজ নেই। ওকে ফাইন। অ্যান্ডার লিখেছি 144, কখন তোমার কাজ আছে, মিতা সোগল ফি ইনতা। ঠিক আছে, এখন আবার এভাবেও বলতে পারি ফি সুগল মিতা ইনতা, নো প্রবলেম, যেভাবে সুন্দর ওইভাবে বলেন, ফি সুগল কাজ আছে, ফি সুগল কাজ আছে, ফি সুগল মিতা ইনতা, তোর কখন কাজ আছে, মিতা মানে কখন। ঠিক আছে, তুমি বেশি কথা বলো, ইনতা গিরগির, এটা তো আমরা জানি, গিরগির মানে বেশি কথা বলা। আবার ইনতা লেশ গিরগির, লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন, গিরগির মাফি ফায়দা, হিনি গিরগির মামনু, এখানে কথা বলা নিষেধ, মামনু মানে নিষেধ, হিনি মানে এখানে, গিরগির বেশি কথা বলা, মাইসির উচিত না, হিনি গিরগির মাইসির। সুপ্রিয় শিক্ষার্থীগণ, দেখেন একটি বাক্য দিয়ে আমি কতগুলো কথা বলেছি, তো আপনাকেও এইভাবে প্র্যাকটিস করতে হবে।
146 কি লিখেছে দেখেন, বেশি কথা বলা নিষেধ, গিরগির মামনু। গিরগির মামনু, মামনু মানে হচ্ছে নিষেধ। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই ক্লাসটি একবার না 10বার প্র্যাকটিস করবেন প্লিজ। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, ইউ উইল কাম ব্যাক ভেরি সুন উইথ এ ইম্পর্টেন্ট ভিডিও। আনটিল এভরিবডি গুড স্টে অ্যান্ড স্টে সেফ। বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আই সেলিউট টু অল ফরেনার অর স্টুডেন্টস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি। এতক্ষণ আপনারা যে ক্লাসটি রিয়েলাইজ করেছেন, যেই ক্লাসটি আপনারা দেখেছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। দর্শক, ইউ ক্যান বিলিভ মি, এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভিডিওর কমেন্টসগুলো দেখবেন, আমার কথায় কাজে মিল আছে কিনা। অনেকে সাকসেস হয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি, অনেকে বেতন বেশি পাচ্ছেন, অনেকে চাকরি পেয়েছেন, অনেক কিছু। যাই হোক, তো আরবিতে কথা বলতে আপনার এত কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র বেশি বেশি শব্দের অর্থ মুখস্থ করবেন, অ্যান্ড দেন শব্দের অর্থগুলো মুখস্থ হওয়ার পরে জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন। ইনশাল্লাহ আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। মনে রাখবেন, সকল আরব দেশের লোকাল ভাষা, আঞ্চলিক ভাষা একই, বাট সামথিং ইজ ডিফারেন্ট। মনে করেন আপনি যদি 100টি শব্দ আমার কাছ থেকে শিখেন, তার মধ্যে 2 থেকে 3টি, 4টি, 5টি বা 10টি শব্দ একটু ডিফারেন্ট হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি আমার কাছ থেকে 50%ও শিখতে পারেন, এতেই আমার সার্থকতা, আপনার সার্থকতা। দর্শক, আমি যেটা বলতে চেয়েছি, আমার এই ফুল কোর্সটি যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি কাকে ফলো করবেন জানেন? আমাদের সম্মানিত যেই সিনিয়র প্রবাসী ভাইরা আছেন, যারা দীর্ঘদিন থেকে প্রবাস জীবনে আছেন, উনাদেরকে ফলো করবেন। উনারা যদি ভুল বলে ওইটাই কারেক্ট। উনারা আপনার চেয়ে অনেক বেশি ভালো জানেন, অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন, ঠিক আছে? একজন হাফেজ, একজন মাদ্রাসার স্টুডেন্ট, টিচার, আপনার চেয়ে ওনারা কিন্তু পাঠ্য বইয়ে অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন, বাট অন দ্য স্পটে ওরা এসে কিন্তু পুরাতন যে প্রবাসী ভাই আছেন উনাকে অনুসরণ করেন, ঠিক আছে? যে আপনাকে অবশ্যই আঞ্চলিক ভাষার অনুরূপ কথা বলতে হবে, শিখতে হবে। সো আমি আর সময় নষ্ট না করে এখানেই শেষ করতেছি। আমি আবারও বলতেছি, আমার ফুল কোর্সটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।